বাস্তু এটাকেই বলে যে আমরা বাস্তুর মধ্যে কোথায় কোন জিনিস রাখবো, মিরারটি তাহলে কি করতে হবে সেটাই জানার বিষয়, এই মিরারটি কোথায় রাখতে হবে সেটাই জানার বিষয়, সেটাই বাস্তু। বাস্তুতে ঠিক কোথায় খাট রাখতে হবে, আলমারি রাখতে হবে, কোথায় ওয়াশিং মেশিন রাখতে হবে, এটা কিন্তু বিচার যোগ্যের মধ্যে আসে। সেটা একমাত্র বাস্তুতে থেকেই সেটাকে যাচাই করে দেখে কখনো তোমরা এইভাবে নিজেদের জীবনের সর্বনাশ ডেকে আনবে না। প্রকৃতপক্ষে যথাযথ যুক্তির দ্বারা শুনবে, তত্ত্ব তত্ত্ব ছাড়া কিছু। এত টাকা পয়সা খরচ করে বাড়িঘর করবে বাটি নিয়ে বসার জন্য হাতে, একদমই নয়। কিন্তু এই মিরারটি যে রয়েছে না, এই মিরারটি কিন্তু তাকে কিন্তু অনেক নেগেটিভ দিচ্ছে, কারণ এই মিরারের মধ্যেই কিন্তু বেড দেখা যাচ্ছে, যার জন্য আজকে কিন্তু অনেক রকম সমস্যা কিন্তু তাকে ফেস করতে হয়। একটা অন্নপূর্ণা দেবী ছবি আমাদের জীবনে অনেক ভালো আনতে পারে যদি সেই অন্নপূর্ণা দেবী রান্নাঘরের সঠিক স্থানে থাকে। ঈশ্বরের জায়গা নেগেটিভ না, ঈশ্বর যে জায়গাটাতে রয়েছে সেই জায়গা। নমস্কার, আমি অপরাজিতা ভৈরবী। আজকে আমি একটা এত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটা শুনলে তোমরা একদম অবাক হয়ে যাবে। তার আগে আমি বলে দিই যে আমার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে, যদি দেখো তাহলে তোমার ভবিষ্যৎ কিন্তু গড়বে, আর যদি না দেখো তাহলে অবশ্যই অধঃপতন কিন্তু তোমার জন্য অপেক্ষা করছে। কারণ অনেকেই কিন্তু তোমরা ইউটিউব দেখে নিজের বাস্তুটাকে ঠিক করার চেষ্টা করো, যে উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘর হবে, অগ্নি কোণে রান্নাঘর হবে, বায়ু কোণে আমাদের টয়লেট হবে। তো এরকম ভাবে কিন্তু তোমরা ইউটিউব দেখে করে নিচ্ছ, খুব ভালো কথা। উত্তর পূর্ব কোণে ঈশান কোণ, ওখানে ঈশ্বরের স্থান প্রত্যেকেই জানে, এবং অগ্নিকোণে রান্নাঘর হওয়া উচিত, এটা অগ্নিস্থান, সেটা প্রত্যেকেই জানে। বায়ুকোণেও যদি টয়লেট হয় সেখানে অনেক কিছুই ভালো হয়, এটা প্রত্যেকের চিন্তাধারা। আজকে তোমাদের নিজেদের চিন্তাধারাগুলোকে আমি বদলে দেব। শুধু অগ্নিকোণে রান্নাঘর থাকলেই যে মানুষের চরম উন্নতি সেটা কিন্তু একদম নয়। সেটার ব্যাখ্যাটা তোমাকে দেব, কারণ আজকে যে আমার সাথে বসে আছে আমি আজকে তাদের বাড়িতেই আছি, আসামে। ও কিন্তু ইউটিউব দেখে সুন্দর করে কিন্তু একটু দেখো ভালো করে, ও কিন্তু এটাকে করার চেষ্টা করেছে। আমি বলবো না ইউটিউবে ভুল বলছে, ইউটিউবে ঠিকই বলছে যে অগ্নিকোণে রান্নাঘর করতে বলছে, ঈশান কোণে ঠাকুর ঘর করতে বলছে, আবার নৈঋত্য কোণে বেডরুমও করতে বলছে। সেই নৈঋত্য কোণে বেডরুমটা ঠিক কার হবে সেটা কিন্তু বলে না, নৈঋত্য কোণের কালার কি সেটা কিন্তু বলে না। অগ্নিকোণে রান্নাঘর মানেই যে শুধু আমার অগ্নি জ্বললেই যে আমার সবকিছুই ঠিক হয়ে যাবে, জীবনে প্রচুর উন্নতি, অনেক টাকা আসবে, ডেইলি ইনকাম হবে, এটা প্রত্যেকেই ভাবে। কিন্তু যারা মানে কি বলবো, এই অগ্নির সাথে জল রেখে দিচ্ছে কিংবা কাচের কোনো জিনিস ব্যবহার করছে, অনেকে আবার রান্নাঘরে মা অন্নপূর্ণা দেবীরও ছবি রেখে দিচ্ছে। যেহেতু আমরা বাড়ির মধ্যে আছি, ছোট বাচ্চা আছে, তো সেই কারণে তো কথা হবে, কারণ আমরা বাস্তু ভিজিট করার জন্য, বাস্তুটাকে ঠিকভাবে রেকটিফিকেশন করার জন্যই কিন্তু আজকে কলকাতা থেকে কিন্তু আমরা আসামে এসেছি, বুধবার দিন এসেছি। তো যাই হোক, এবার অগ্নিকোণে ঠিক দেখো তোমার পেছনেই কিন্তু রয়েছে যে অগ্নিকোণে রান্নাঘর। হ্যাঁ, অগ্নিকোণে রান্নাঘরটিও করেছিল ইউটিউব দেখে, কিন্তু সেখানে কিন্তু অজস্র পরিমাণ কাচের ব্যবহার করেছে, তার মধ্যে কিন্তু বিভিন্ন কালারের জিনিস রেখে দিয়েছে, যেটা একদমই উচিত না। অগ্নিকোণ শুধু যে আমাদের আগুনে কোণ রান্না করলেই যে ঠিক হবে তা নয়, এটা প্রত্যেককে বুঝতে হবে। তোমরা আমার ভিডিওটা দেখো না, সেখানে তুমি যদি ব্ল্যাক কিছু ব্যবহার করো, সেখানে তুমি যদি ইয়েলো রঙের কোনো কিছু ব্যবহার করো, হ্যাঁ অবশ্যই ইয়েলো রঙের কোনো কিছু ব্যবহার করো, তাতে করে কিন্তু অনেক রকম সমস্যা তোমার চলে আসবে। অগ্নিকোণটাকে আমরা কিভাবে জিয়ে রাখবো সেটার কিন্তু মানে অনেক বড় একটা রেমেডি, সেই রেমেডিটা কিন্তু কেউ বলবে না। তথ্যটা একটা অগ্নিকোণে যদি কাচের ব্যবহার হয়, সোজাসুজি দেখবে এখানে যে কাচের মডিউলার করে রেখেছে, মানে ওই মডিউলার কিচেন যেটাকে বলে, অনেকে অনেক রকম ভাবে করে,
কারণ দেখবে অনেকের অনেক টাকা পয়সা আছে, সে চায় আমার ঘরটাকে আমি স্বর্গের মতন করে করে রাখবো, অবশ্যই রাখতে পারে, কিন্তু অগ্নিকোণে সে সুন্দর করার জন্য কাচের ব্যবহার করে দিয়েছে, ব্যাস ওখানেই হয়ে গেল গন্ডগোল। তত্ত্ব অগ্নি সেখানে জল তত্ত্বকে নিয়ে চলে এসছে। আমি অগ্নিকোণটা দিয়ে বলছি কারণ আমি যেহেতু অগ্নিকোণটাতে বসেই ভিডিওটা বানাচ্ছি, তো আমরা এই বাস্তুতেই তো রয়েছি, বাস্তুতে থেকেই কিন্তু ওরা আমাদের সামনেই কিন্তু ঠিক করে নিচ্ছে, যেহেতু অনেক দূর থেকে এসছি আমরা, কলকাতা থেকে আসামে এসছি। তো এখানে একটি বিশাল বড় ভারী খাট ছিল, এটা উত্তর পূর্ব কোণ। এবার উত্তর পূর্ব কোণটা কিন্তু সবাই জানে ঈশ্বরের স্থান। এইবার কি করলো, সে তো ঈশ্বরের স্থান তো রেখেছে, উত্তর পূর্ব কোণ একটা খাটও রেখে দিয়েছে এখানে। উত্তর পূর্ব কোণে খাটটা রেখেছিল, এবার তো উত্তর পূর্ব কোণ করে দিল ভারী, তার মাথা হয়ে গেল ডিস্টার্ব, সে বুঝেই উঠতে পারছে না, ডিসিশনই নিতে পারছে না যে কিভাবে সব পরিস্থিতিকে ঠিক করবে। তারা ইউটিউব দেখে, এই বাড়ির যে কর্তা কর্তি তারা ইউটিউব দেখে কিন্তু এখানে বলেছে যে উত্তর পূর্ব কোণে জল রাখা যেতে পারে, তারা জলও রেখেছে, জলও ব্যবহার করেছে, ঠিক। কিন্তু এখানে একটি আয়না রেখেছে, যে আয়নাটি নাকি ভেতরে মানে লাইট জ্বলতো, তাহলে কি করলে জলের মধ্যে আগুন নিয়ে চলে আসলো, এটা সম্পূর্ণ ভুল। তো মানুষে কিন্তু ইউটিউব দেখে কিন্তু এইভাবে কিন্তু কি করছে, আয়না লাগিয়ে দিচ্ছে। এবার এটাকে আরো সৌন্দর্য করার জন্য আয়নার ভেতরেই লাগিয়ে দিয়েছে লাইট, মানে আগুন। আমরা সব সময় তোমাদেরকে জানাই যে কারেন্ট বা ইলেকট্রিসিটি কিন্তু আগুন, তাহলে একটা আয়নার ভেতরে লাইট জ্বলছে, তাহলে জল তত্ত্ব তার মধ্যে দিয়ে দিল আগুন, তাহলে অটোমেটিকলি আগুনটা নিভে গেল, এই জলটার আর কোনো মানে রইলো না। সব সময় সে কি করছে, ওই আগুন জলের মধ্যে দিয়েই খেলা করছে, একবার জ্বালাচ্ছে একবার নেভাচ্ছে। এখানে চলে আসলো হলুদ, এই হলুদ রংটাই কিন্তু সর্বস্ব কিছু নষ্ট করে দিল। তাহলে ইউটিউব দেখে কিন্তু কখনো কিন্তু একটা নিজের বাড়ি তৈরি করা যায় না। নিজের বাড়ি তৈরি করতে হলে এবং সেই বাড়িতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে হলে কিন্তু অবশ্যই একজন বাস্তুবিদের দরকার হয়, যে নাকি প্রত্যেকটা ডিরেকশনে কি থাকবে না থাকবে অবশ্যই কিন্তু সেই জায়গাটাকে কিন্তু দেখিয়ে দেওয়া হয়। এই দুদিন আগে, গতকালকে আমি অভিষেক করেছিলাম, তোমরা সকলেই দেখেছো। তো এইখানে কিন্তু তাদের ছিল রেজার, ট্রিমার এবং টুথপেস্ট, ব্রাশ, ছুরি, কাঁচি, বিভিন্ন রকম কিন্তু জিনিস এখানে রাখা ছিল। সেই জায়গাটিকে কিন্তু কি করা হলো, সম্পূর্ণভাবে ঈশ্বরের স্থান করে দেওয়া হলো, সম্পূর্ণভাবে ঈশ্বরের স্থান। কারণ আমি এই বাস্তুতে এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছি এবং এই বাস্তুর কিন্তু হাজবেন্ড ওয়াইফও কিন্তু আমার কথা শুনছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এইখানে আগে যেটা ছিল সেখানে নেগেটিভ এনার্জি দেখাচ্ছিল, যে আমরা বাস্তু যন্ত্রটার দ্বারা যেটা দেখি, তো এখন এই জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে পজিটিভ হয়ে গেছে। এই যে খাটের স্থানটা, সব বালিশ পত্র বিছানা কিন্তু সবই কিন্তু এই খাটটা সরিয়ে দেওয়া হয়েছে। আমার ভিডিওতে দেখে নেবে, অ্যাস্ট্রো ভিক্টর স্যার কিন্তু এই জায়গাটাকে দেখিয়েছিল, একটা খাট ছিল। এই ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই আমাদের শর্ট শর্ট যে রিল গুলো গেছে সেগুলো দেখবে। তো এই খাটটা যেই সরিয়ে দেওয়া হয়েছিল সেই মুহূর্ত থেকেই কিন্তু এই জায়গাটা পুরো পজিটিভ, এবং তার আগের আমাদের শর্ট রিলে দেখানো হয়েছিল কিন্তু অবশ্যই যে জায়গাটা কতটা নেগেটিভ সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব, যে এই খাটটা সরিয়ে দেওয়াতে, উত্তর পূর্ব কোণ থেকে খাটটা সরিয়ে দেওয়াতে, এবং তার সাথে এইখানে যে আমাদের যে ওই বাড়িতে রাখা ছিল রেজার, ট্রিমার, টুথপেস্ট, ব্রাশ, ছুরি, কাঁচি, একটা ছিল ট্রে এখানে রাখা ছিল, সেইটাকে কিন্তু সরিয়ে দেওয়া হলো এবং এই লাইটটিকে কিন্তু টোটালি বন্ধ করে কেটে দেওয়া হয়েছে। কালারটা অবশ্যই পরে চেঞ্জ করে নেবে, আমরা বলে গেছি এখানে কি কালার হবে। তো আমি এই জায়গাটা তোমাদেরকে এখন দেখাবো কতটা পজিটিভ, আর এই ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু আমাদের শর্ট রিল গুলো কিন্তু ভালো করে দেখবে। আসাম বিলাস পাড়া যে ভক্তের বাড়ি, এই রিল গুলো কিন্তু ভালো করে তোমরা দেখে নেবে, ঠিক না? একটু ভালো করে দেখে নাও। আমাদের শর্ট রিলের মধ্যে অ্যাস্ট্রো ভিক্টর স্যার দেখিয়েছিলেন যে জায়গাটা কতটা নেগেটিভ, কারণ এই দুটো ক্রস হয়ে গেছিল। এবং শুধু অ্যাস্ট্রো ভিক্টর স্যার নিজে করেননি, এই বাড়ির যে হাজবেন্ড ওয়াইফ
তারা কিন্তু নিজেরাও দেখেছে যে কতটা ক্রস। আজকে যেহেতু বললো যে এটা ঠিক করা হয়েছে, সরানো হয়েছে, তাহলে একটু দেখে দিন না মা যে এই জায়গাটা কতটা পজিটিভ হয়েছে। তাহলে এবার আসি, তোমরা সকলেই দেখো আমি দুটোকে একই জায়গায় সমান্তরালে রাখলাম। এবার আমি এখান থেকে হেঁটে যাচ্ছি, কতটা ওয়াইড হয়ে গেল, কতটা পজিটিভ। একদিনের মধ্যে গতকালকে অভিষেক করে বাবার প্রাণ প্রতিষ্ঠা করে এখানে বসানো হয়েছে। তাহলে বুঝতে পারছো এই জায়গাটা, আমার এই ভিডিও দেখতে দেখতে অবশ্যই তোমরা কিন্তু শর্ট রিল গুলো দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে বাস্তু কতটা ইম্পর্টেন্ট। এবং তার সাথে অবশ্যই বাস্তুতে জিনিসপত্র রাখাটা হচ্ছে আরো বেশি গুরুত্বপূর্ণ। অগ্নিকোণে তো সে করে দিল রান্নাঘর, কিন্তু অগ্নিকোণেও কিন্তু সে অনেক ভুল করে রেখেছিল কোন জিনিসটা কোথায় রাখবে, এটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তাই আমি বলেছিলাম যে আমার ভিডিওটা যদি তোমরা না দেখো তাহলে কিন্তু অনেক পস্তাতে হবে, জীবনে অবনতি অবনতি। আর যদি ভিডিওটা দেখো তাহলে কিন্তু সৌভাগ্য আসবে, উন্নতি হবে। আজকে এখানে যে খাটটা ছিল আবারও তোমাদের দেখাচ্ছি, ঠাকুরে আমাদের ঈশ্বরের স্থান সম্পূর্ণভাবে পজিটিভ হলো। এইখানে যে খাটটি ছিল সেই খাটটি সরিয়ে দেওয়াতে এই জায়গাটা কতটা হালকা হয়েছে, মানে উত্তর পূর্ব কোণের খাটটি সরিয়ে দেওয়াতে উত্তর পূর্ব কোণ হালকা এবং কতটা পজিটিভ তোমরা দেখে নাও, পুরো ওয়াইড হয়ে গেল। তাহলে বুঝতে পারছো একটা বাড়িতে উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘর আছে, আবার কি করে অনেকে ভারী জিনিসপত্র রেখে দেয়, কিংবা যার ঠাকুর ঘর নেই সে কিন্তু ভারী খাটও রেখে দেয়, একটা আলমারিও রেখে দেয়। সেটা কিন্তু ভীষণ 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 ইম্পর্টেন্ট। উত্তর পূর্ব কোণ কিন্তু সবসময় আমাদের হালকা রাখতে হবে, এটা আগে বুঝতে হবে। যার ভারী করা আছে উত্তর পূর্ব কোণে যে কোনো জিনিস দিয়ে, তার কিন্তু অবশ্যই মাথা কোনো কাজ করবে না। আর একটু লং হবে, ভিডিওটা পুরোটা দেখবে অবশ্যই। আজকে দেখবে অ্যাস্ট্রো ভিক্টর স্যার এটা দেখিয়েছিলেন, বারবার করে বলতে হচ্ছে কারণ তখন আমি দেখাইনি। তো অ্যাস্ট্রো ভিক্টর স্যার যখন দেখিয়েছিলেন, ঠিক এই যে অন্নপূর্ণা দেবীর ছবিটা, এই অন্নপূর্ণা দেবীর ছবিটা ঠিক এই জায়গাটা রাখা ছিল, পয়েন্ট করা রয়েছে, ঠিক এই জায়গাটা রাখা ছিল। আমরা এই জায়গা থেকে অন্নপূর্ণা দেবীর ছবি অবশ্যই, অন্নপূর্ণা দেবীর ছবি অবশ্যই রান্নাঘরে রাখা ভালো, কিন্তু সেটা তো নির্দিষ্ট স্থান আছে। যখন অ্যাস্ট্রো ভিক্টর স্যার দেখিয়েছেন অন্নপূর্ণা দেবীর ছবিটা এইখানে রাখা ছিল, সেটা কিন্তু ক্রস হয়ে গেছিল। তাহলে আজকে তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে ঠিক এই জায়গাটা যখন স্যার রাখতে বলেছিলেন ভিক্টর স্যার, তো সেই জায়গা এখন এই জায়গাটা তোমরা দেখে নাও যে কতটা পজিটিভ। এটা কিন্তু মানে বাড়ির যে মেন কর্ত্রী এবং কর্তা তারা কিন্তু আমাদেরকে বলেছে এখানে থেকে যে আপনারা অবশ্যই এটাও দেখিয়ে দিয়ে যান যে এই জায়গাটা আপনাদের কথা অনুযায়ী যে আমরা রাখলাম সেটা কতটা পজিটিভ হলো। অবশ্যই এরকম ভাবে প্রত্যেকটা ভক্তই যেন আমাদেরকে একদম যাচাই করে নেয়। তাহলে আবারও দেখাচ্ছি, বুঝতে পারলে এখন কিন্তু অগ্নিকোণটা সম্পূর্ণভাবে পজিটিভ। এটাই হলো বাস্তু। বাস্তু মানে ইউটিউবে দেখে অগ্নিকোণে রান্নাঘর করে দিলাম সেটা কিন্তু বাস্তু নয়। অ্যাকচুয়ালি বাস্তু হলো অগ্নিকোণটাতে আমাদের ঠিক কোন জায়গাটা হবে এবং সেই অগ্নিকোণের রান্নাঘরে কিন্তু আমাদের কি কি রাখতে হবে, কোথায়। অগ্নিকোণে রান্নাঘর করে দিলেই যে অনেক ইনকাম তা কিন্তু নয়, রেগুলার ইনকাম তা কিন্তু নয়। এই অগ্নিকোণই কিন্তু দেবে রেগুলার একটা ইনকাম রোজগার, কিন্তু সেই অগ্নিকোণটা কিন্তু পজিটিভ থাকতে হবে। শুধু আগুন জ্বালালেই পজিটিভ তা কিন্তু নয়। একটা অন্নপূর্ণা দেবী ছবি আমাদের জীবনে অনেক ভালো আনতে পারে যদি সেই অন্নপূর্ণা দেবী রান্নাঘরের সঠিক স্থানে থাকে। ভিক্টর স্যার এখানে দেখিয়েছিল ঠিক এই জায়গাটা ঠাকুর ছিল, এখনো পর্যন্ত সেই ঠাকুরটা সরিয়ে যখন নেওয়া হয়েছে এখানে দেখো এখনো পর্যন্ত সেই স্পট রয়েছে, এখান থেকে খুলে উত্তর পূর্ব করে নেওয়া হয়েছে। তো যখন অ্যাস্ট্রো ভিক্টর স্যার দেখিয়েছিল এটা কিন্তু পুরো ক্রস হয়েছিল, যে ঈশ্বর থাকলে পরেও কিভাবে নেগেটিভ হচ্ছে। এটা প্রত্যেকের কথা, অনেকেই বলে যে ঈশ্বরের জায়গায় কি করে নেগেটিভ। হ্যাঁ, ঈশ্বরের জায়গায় নেগেটিভ না, ঈশ্বর যে জায়গাটাতে রয়েছে সেই জায়গাটা নেগেটিভ, তাই ঈশ্বর ওখানে থাকা সত্ত্বেও কিন্তু একটা নেগেটিভ এনার্জি তারা বহন করছিল এতদিন। তাহলে আমি এই জায়গাটাও দেখিয়ে দিই,
আজকে তাহলে বুঝতে পারলে, পুরো ওয়াইড হয়ে গেল। তার মানে কি জিনিসটা, বাস্তু কি শুধু ইউটিউবে বাস্তু করা যায়? আজকে ইউটিউবে যারা যারা নিজেদের বাস্তুকে রেডি করেছে, ঘর বাড়ি তৈরি করেছে, তারা জীবনে কেন এত প্রবলেম ফেস করবে? ইউটিউবে বাস্তু হয় না, কোনোদিনও হয় না। অগ্নিকোণ, নৈঋত্যকোণ, বায়ুকোণ, ঈশান কোণ, সব কোণ ঠিক আছে। আমরা অগ্নিকোণে রান্নাঘর করে দিয়েছি, ঈশান কোণে আমরা ঠাকুরের স্থান করে দিয়েছি, ঈশান কোণ দিয়ে কোনো রকমের টয়লেট করিনি, কিচেন করিনি, ওখানটা ফাঁকা ঘর করেছি। বায়ু কোণে আমরা কোনো রকম খারাপ কোনো কিছু এনে রাখিনি। তাহলে এই জিনিসগুলো কিন্তু মানুষকে বুঝতে হবে যে ঠিক ঈশান কোণে আমরা কি রং করব এবং সেখানে কি রাখা উচিত, এটা কিন্তু মাথায় নিতে হবে, তাহলে জীবনে সুখী হবে। আরেকটা জায়গা দেখাচ্ছি, এখনো বায়ু কোণে প্রপার উত্তরে তার নেগেটিভ এখনো রয়েছে। তাহলে এবার চলো দেখে নাও। এই যে মিরারটি রয়েছে, এখানে মিরারটি রয়েছে যে না, এই মিরারটি অবশ্যই উত্তরে মিরার রাখা ভালো, কেউ না করেনি, কিন্তু এই মিরারটি যে রয়েছে না, এই মিরারটি কিন্তু তাকে কিন্তু অনেক নেগেটিভ দিচ্ছে, কারণ এই মিরারের মধ্যেই কিন্তু বেড দেখা যাচ্ছে, যার জন্য আজকে কিন্তু অনেক রকম সমস্যা কিন্তু তাকে ফেস করতে হচ্ছে। এই মিরারটি তাহলে কি করতে হবে সেটাই জানার বিষয়, এই মিরারটি কোথায় রাখতে হবে সেটাই জানার বিষয়, সেটাই বাস্তু। বাস্তু এটাকেই বলে যে আমরা বাস্তুর মধ্যে কোথায় কোন জিনিস রাখবো, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ইউটিউব দেখে কখনো তোমরা এইভাবে নিজেদের জীবনের সর্বনাশ ডেকে আনবে না। প্রকৃতপক্ষে যথাযথ যুক্তির দ্বারা শুনবে, তত্ত্ব ছাড়া কিছু নেই। কোন তথ্যে কোথায় আমরা কি রাখবো সেটাই বাস্তু। তাই জীবনে যদি উন্নতি করতে চাও, ভালো থাকতে চাও, অবশ্যই কনসালটেন্সি একবার ভালো বাস্তুবিদের সাথে করে নেবে, তাতে সৌভাগ্য আসবে, দুর্ভাগ্য আসবে না। সুন্দর করে বাড়িঘর করে দুর্ভাগ্যে যেন তোমাদের পড়তে না হয়। এত টাকা পয়সা খরচ করে বাড়িঘর করবে বাটি নিয়ে বসার জন্য হাতে? একদমই নয়। যেন সবাইকে তোমরা সহযোগিতা করতে পারো এবং নিজেরাও যেন ভালো থাকো এবং প্রজন্ম যেন ভালো থাকে, তার জন্য অবশ্যই বাস্তুতে ঠিক কোথায় খাট রাখতে হবে, আলমারি রাখতে হবে, কোথায় ওয়াশিং মেশিন রাখতে হবে, এটা কিন্তু বিচার যোগ্যের মধ্যে আসে। সেটা একমাত্র বাস্তুতে থেকেই সেটাকে যাচাই করে নিতে হয় যে কোন জায়গাটা। 32টা দিক এমনি এমনি নয়, ঠিক আছে। জয় মা তারা, জয় গুরু বামদেব, জয় মা ভুবনেশ্বরী দেবী, হর হর মহাদেব।